টানা 7 দিনের ঈদ ছুটি শুরু, রাজধানী ছাড়ার হিড়িকে ঘরমুখো মানুষ, বেশি স্বস্তির ট্রেনে। তারেক রহমানের সরকারের 1 মাস আজ, একের পর এক নির্বাচনী অঙ্গীকার পূরণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সকাল থেকে রাজধানী ছাড়া মানুষের উপচে পড়া ভিড় বাস, লঞ্চ ও রেল স্টেশনে। সকাল থেকে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত, প্রতিটি ট্রেন কানায় কানায় পূর্ণ। এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছাড়েনি, ফলে ভিড় বেশি হলেও যাত্রীরা বেশ উৎফুল্ল। ভোর 6টায় ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। এরপর 6টা 45 মিনিটে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, 7:15টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, 7:30টায় কিশোরগঞ্জগামী সিন্দুর প্রভাতী, 8টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস। এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে 3 ধাপে টিকিট চেক করা হচ্ছে। জায়গা নাই যে একটা মানুষ ভিতরে দাঁড়াবে, এরকম জায়গা নাই ভিতরে, এত পরিমাণ ভিড়। এখনই যে পরিমাণের লোক উঠছে, সামনে তো মনে হয় আরো লোক উঠবে, তখন দেখা যাচ্ছে আরো বেশি জাম হবে আর কি। এখন কমলাপুরে যেতে এত লোক হয়, সামনে তো আরো অনেকগুলো স্টেশন আছে, সেখানে আরো লোক হতে পারে। অনেক ধাক্কাধাক্কি করে ঢোকা হয়েছে, আর 9 দিনের ছুটি পাইছি। ইনশাল্লাহ দোয়া রেখেন, ভালোভাবে জানি ঈদ করে আসতে পারি। কষ্ট হয়েছে, অনেক ভিড় ভিতরে। আপনি দেখতে পাচ্ছেন যে সামনের যে স্টেশনগুলো আছে, জানি না এই মানুষগুলো উঠতে পারবে কিনা। ঠিক আছে, মানে অবস্থা বাড়তেছে, ভিড়ের সংখ্যা বাড়তেছে। দর্শক, রাজধানীর ঈদ যাত্রার খবর সংগ্রহে গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, গাবতলীতে ঈদে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? রেখা, আসলে আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অন্যান্য ঈদে যেরকম টার্মিনালের ভেতরে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, এবার কিন্তু সেটি আমরা দেখছি না এখন পর্যন্ত। তবে আমরা কাউন্টারগুলোতে কথা বলে যেটি জেনেছি যে তেল সংকটের কারণে তাদের বাসগুলো বিভিন্ন পাম্পে অবস্থান করার কারণে সময় মতো তাদের বাসগুলো ছাড়তে পারছে না। অর্থাৎ এক একটি রুটে যেসব বাস কোম্পানি রয়েছে, একটি কোম্পানির যদি 10টি পরিবহন থাকে, সেক্ষেত্রে তারা এই তেল নেয়ার বিড়ম্বনায় পড়ে তাদেরকে 5টি গাড়ি মোটামুটি চলাচল করছে এবং খুব একটা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আমরা লক্ষ্য করিনি। কিছুক্ষণ আগে এই বাস টার্মিনাল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক এবং তারপর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী যেমন কাজ করছে, একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু তৎপর রয়েছেন যাতে মানুষের এই ঘরে ফিরতে তাদের কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। এবং তিনি বলেছেন যে ঈদকে ঘিরে ঢাকা যেহেতু কিছুটা ফাঁকা হয়ে যাবে, সেই ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের থ্রেট বা ঝুঁকি এই মুহূর্তে নেই। তিনি বলেছেন যে মানুষ নির্বিঘ্নে যাতে ঈদ করতে পারে সেজন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একটি বিষয় জানিয়ে রাখি যে এই মূল যে টার্মিনালগুলো রয়েছে রাজধানীর আশেপাশে, সেই টার্মিনালগুলোতে মানুষ বা ঘরমুখো যাত্রীদের আনাগোনা কম থাকার একটি বড় কারণ হচ্ছে রাজধানীর বিভিন্ন অলিগলিতে কিন্তু গজিয়ে উঠেছে বেশ কিছু বাস টার্মিনাল বা মিনি বাস টার্মিনাল বলা চলে, ছোট ছোট কাউন্টার। সেই কাউন্টার থেকেই মূলত বাসে ওঠার চেষ্টা করছেন যাত্রীরা। এই কারণে কিন্তু টার্মিনালগুলোতে তাদের আশা অনেকটাই কম। তবে এখনও যেটা প্রত্যাশা করা হচ্ছে যে ঈদের বাকি এখনও যেহেতু 2 দিন রয়েছে, এই 2 দিনে আরও কিছু মানুষ গ্রামে ফিরবে এবং দীর্ঘ এই ছুটিতে তারা তাদের পরিবারের সান্নিধ্যে যাতে ঈদ করতে পারে সেজন্য রাষ্ট্রের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও আরও বেশি সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী সহ এই টার্মিনালগুলোতে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। তো এই ছিল রেখা আমার কাছে বাস টার্মিনাল অর্থাৎ গাবতলী বাস টার্মিনালে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 1 মাস পূর্তি আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন যা মানুষকে আশাবাদী করে তুলেছে। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ।
12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়। নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রায় 2 দশক পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। একই দিন শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। বঙ্গভবনে শপথ গ্রহণের রেওয়াজ থাকলেও এই প্রথমবারের মতো সরকারের শপথ হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। দায়িত্ব গ্রহণের পরে নিয়মিত সচিবালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে আরেকটি অনন্য নজির স্থাপন করেন তারেক রহমান। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে চলাফেরা শুরু করেন তিনি। সাধারণ মানুষের মতোই রাস্তায় চলতে দেখা যায় সরকার প্রধানের গাড়ি। অনেক বড় চ্যালেঞ্জকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, যেটি নিয়ে নানা অপপ্রচার চালানো হলে জনগণের মনে তৈরি হয় দ্বিধাদ্বন্দ্ব। সব অনিশ্চয়তা দূর করে তারেক রহমান 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। 14 মার্চ ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে দেশের হাজার হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন। আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। দারিদ্র্য বিমোচনের জন্য দেশে যাকাত ব্যবস্থাকে কিভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করতে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের 53টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে সরকার। আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়। বিএনপির নির্বাচনী ইশতেহারের আরেকটি প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী 14 এপ্রিল, 1 বৈশাখ দেশের 8টি জেলার 9টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব। শুধু সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রেই নয়, সংসদীয় কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদকে জবাবদিহিতার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সংসদে উপস্থিতি ও কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সবাই। যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার তীব্রতা বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে আবারও স্থবির হয়ে পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অচলাবস্থায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, মঙ্গলবার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই দোহা থেকে আসা 2টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আসা 1টি ও দুবাইগামী 1টি ফ্লাইটও বাতিল হয়েছে। এছাড়াও এয়ার আরাবিয়ার শারজা থেকে আসা 2টি ফ্লাইট এবং শারজাগামী 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা 4টি ফ্লাইট ও 3টি ডিপার্চার সচল ছিল। সব মিলিয়ে গত 18 দিনে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিল হয়েছে 128টি। রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকার একটি লেবু বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় 21টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। সোমবার রাতভর অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সকালে র্যাব 5-এর অধিনায়কের কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার রেলওয়ে মাঠের উত্তর পাশে লেবু বাগানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় 2টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে বিস্ফোরক দ্রব্য আছে সন্দেহ হলে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। পরে বস্তা দুটি তল্লাশি করা হয়।
উদ্ধার করা হয় ছোট বড় ছোরা ও চাকু। ঈদকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব জড়ো করা হয়েছিল বলে ধারণা র্যাবের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।